নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। রাজ্যকে 462 কোটি টাকা উপহার দিল কেন্দ্র। জানুন কোন খাতে বরাদ্দ হবে এই টাকা। দিলীপের কুমন্তব্যে চুপ, এরই মধ্যে ইস্তফায় তৃণমূল নেত্রীর, নয়া জল্পনায় তোলপাড়। 1 এপ্রিল থেকে বিনামূল্যে দামি চাল, এই রেশন কার্ড থাকতে হবে। বিহারে নির্বাচনের আগে বিজেপির জন্য বড় সাফল্য, মুসলমানরা প্রধানমন্ত্রী মোদীকে আন্তরিক সমর্থন জানিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি পদে কেমন নেতা দরকার? দিলীপ ঘোষ বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। রাজ্যকে 462 কোটি টাকা উপহার দিল কেন্দ্র। জানুন কোন খাতে বরাদ্দ হবে এই টাকা। পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন খাতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বরাদ্দ করেছে। উদাহরণস্বরূপ এগ্রো ইনফ্রা ফান্ড স্কিমের মাধ্যমে রাজ্যকে 7,260 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা পশ্চিমবঙ্গকে এই স্কিমের ষষ্ঠ সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত রাজ্য হিসেবে স্থাপন করেছে। এছাড়াও রাজ্য বাজেটে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের জন্য 44,139.65 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গ্রামীণ এলাকায় অবকাঠামো ও সেবা উন্নয়নে সহায়তা করবে। এই বরাদ্দগুলির মাধ্যমে রাজ্যের বিভিন্ন সেক্টরে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা যায়। দিলীপের কুমন্তব্যে চুপ, এরই মধ্যে ইস্তফা এই তৃণমূল নেত্রীর, নয়া জল্পনায় তোলপাড়। বিধানসভা নির্বাচনের 1 বছর আগে থেকেই আজ বাড়ছে বঙ্গ রাজনীতির। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোটের আগের এই সময়টা যে কোনো দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া ইতিহাস সাক্ষী, নির্বাচনের আগে প্রত্যেকবার দল বদলের হিড়িক পড়ে যায়। সেই সাথে নিত্য নতুন সমীকরণের সাথেই শুরু হয় রাজনৈতিক তরজা। সম্প্রতি খড়গপুরের একটি রাস্তার উদ্বোধন করতে গিয়ে তুলকালাম বাঁধিয়ে দিয়েছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বাধা পেয়ে ওই দিন তিনি যে ভাষায় মহিলা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কটূক্তি করেছিলেন তা নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। কিন্তু এই ঘটনার পর ওই বিষয়ে একটি শব্দ খরচ করেননি খড়গপুর শহর মহিলা তৃণমূলের সভানেত্রী তথা খড়গপুরের পুর প্রধান কল্যাণী ঘোষ, যা নিয়ে ইতিমধ্যেই জলঘোলা হয়েছে বিস্তর। দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদ না করার পর এই তৃণমূল নেত্রীর ইস্তফা ঘিরে শোরগোল। দিলীপ ঘোষের ওই মন্তব্যের প্রতিবাদে গত শুক্রবার রাতেই জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মামনি মান্ডির নেতৃত্বে একটি মিছিলও করা হয়েছিল, কিন্তু জানা যাচ্ছে সেখানেও পা মেলাননি খড়গপুর শহর মহিলা তৃণমূলের সভানেত্রী তথা খড়গপুরের পুর প্রধান কল্যাণী ঘোষ। শুধু তাই নয়, স্থানীয় শাসক দলের নেতা নেত্রীদের অভিযোগ, এই ঘটনা নিয়ে তার মধ্যে কোনো প্রতিবাদ বা সক্রিয়তাও দেখা যায়নি। খড়গপুরের ওই ঘটনার পর নানান চর্চার মধ্যেই বৃহস্পতিবার আচমকা খড়গপুর শহর মহিলা তৃণমূলের সভানেত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন কল্যাণী ঘোষ। তার পরপরেই প্রশ্ন উঠছে, ওই প্রতিবাদী মিছিলে যোগ না দেওয়ার জন্য কি ইস্তফা দিতে হলো তাকে? অন্যদিকে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেছেন, তিনি হয়তো চেয়ারম্যান এবং মহিলা তৃণমূলের সভানেত্রীর দায়িত্ব একসঙ্গে পালন করতে পারছিলেন না। দিলীপ ঘোষের মন্তব্য নিয়েও তার ভূমিকা ইতিবাচক ছিল না। কল্যাণী ঘোষ নিজে জানিয়েছেন, এর সঙ্গে মিছিলের কোনো যোগসূত্র নেই। তাকে একই সাথে খড়গপুর পুর প্রধানের দায়িত্ব সামলাতে হয়, তাই একসাথে এত দিকে নজর দেওয়ায় খড়গপুর শহর মহিলা তৃণমূলের সভানেত্রী পদে দায়িত্ব সামলানোর সময় পাচ্ছিলেন না তিনি। তাই এই পদের দায়িত্ব চায় কাউকে দেওয়ার জন্য আবেদন করেছেন তিনি। কল্যাণী ঘোষের কথায়, আমি সত্যি সময় দিতে পারছিলাম না, আর ওই দিন রাতে একটি ইফতার পার্টি আমি ছিলাম, আর সেই কারণে মিছিলে যোগ দিতে পারিনি। 1 এপ্রিল থেকে বিনামূল্যে দামি চাল, এই রেশন কার্ড থাকতে হবে। রেশন সামগ্রী সরবরাহ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে। কখনো সামগ্রিক কারচুপির অভিযোগ, তো আবার কখনো নিম্নমানের খাদ্য সামগ্রী সরবরাহের অভিযোগ তোলা হয়েছে একাধিক মহল থেকে। তবে বর্তমানে রাজ্য সরকার এই রেশন সামগ্রী সরবরাহ নিয়ে এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহকদের আগামী 1 এপ্রিল থেকে বর্তমানে ভালো চাল সহ অন্যান্য রেশন সামগ্রী সরবরাহ করা হবে। তাই আপনি অথবা আপনার পরিবারের রেশন কার্ড থেকে থাকলে প্রতিবেদনটি আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। নিম্নে রেশন কার্ডধারীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। তাই আগ্রহী ব্যক্তিরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন। রেশন প্রকল্প।
রেশন প্রকল্প হলো এমন একটি সরকারি উদ্যোগ যা জনগণের জন্য খাদ্য সহায়তা প্রদান করে। এই প্রকল্পের মাধ্যমে গরিব ও নিম্ন আয়ের মানুষদের খাদ্য সামগ্রী যেমন চাল, ডাল, তেল, চিনি, গুঁড়া দুধ এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সস্তা বা বিনামূল্যে সরবরাহ করা হয়। ভারতের মতো দেশের রেশন প্রকল্পগুলি সাধারণত নিম্ন আয়ের পরিবার বা দরিদ্র জনগণের জন্য নির্দিষ্ট রেশন দোকান বা পয়েন্ট থেকে বিতরণ করা হয়। এতে খাদ্য সামগ্রী বরাদ্দের জন্য সরকারি নিয়মাবলী ও কিউআর কোড ভিত্তিক প্রযুক্তি ব্যবহৃত হয়। রেশন প্রকল্পের লক্ষ্য হলো জনগণের পুষ্টি চাহিদা পূরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। তবে এই রেশন প্রকল্পে রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে বর্তমান রাজ্য সরকার রেশন সামগ্রী সরবরাহ নিয়ে এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই সিদ্ধান্ত কার্যকরী হলে রাজ্যের সাধারণ জনগণ বিশেষভাবে উপকৃত হবে। বিহারে নির্বাচনের আগে বিজেপির জন্য বড় সাফল্য। মুসলমানরা প্রধানমন্ত্রী মোদীকে আন্তরিক সমর্থন জানিয়েছে। সওগাত-ই-মোদি কিট। বিহার বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির জন্য একটি সুখবর এসেছে। সওগাত-ই-মোদি প্রচারের অধীনে সারা দেশে দরিদ্র মুসলিম পরিবারগুলিতে কিট বিতরণ করা হচ্ছে এবং বিহারের ভাগলপুর জেলার মুসলমানরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এই প্রচারের সাফল্য শুধুমাত্র বিজেপির নাগালকে শক্তিশালী করেনি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাকেও নতুন উচ্চতায় নিয়ে গেছে। ভাগলপুরের খানকা-ই-পীর দমদিয়া শাহের 15তম সাজ্জাদানশীন সৈয়দ শাহ ফখরে আলম হাসান এই উদ্যোগকে ঐতিহাসিক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছেন। সওগাত-ই-মোদি একটি ইতিবাচক বার্তা। সৈয়দ শাহ ফখরে আলম হাসান এই প্রচারকে মুসলিম সম্প্রদায়ের জন্য একটি ইতিবাচক বার্তা বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ঈদের পবিত্র উপলক্ষে প্রধানমন্ত্রী মোদীর পক্ষ থেকে সওগাত-ই-মোদি এর অধীনে 32 লাখ দরিদ্র পরিবারকে কিট দেওয়া হচ্ছে। মুসলমানদের কাছাকাছি আনার একটি চমৎকার প্রচেষ্টা হচ্ছে এটি, যা সত্যি প্রশংসনীয়। বিশ্ব গুরু হওয়ার স্বপ্ন সাজ্জাদ সেন প্রধানমন্ত্রী মোদীকে একটি বিশেষ বার্তা দিয়ে বলেন, যদি আমার বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায় তবে আমি তাকে বলতে চাই যে মুসলিম সমাজকে সাথে না নিয়ে এবং তাদের আস্থা অর্জন না করে বিশ্ব গুরু হওয়ার স্বপ্ন অসম্পূর্ণ থাকবে। সওগাত-ই-মোদি এই দিকে একটি ইতিবাচক পদক্ষেপ এবং এর জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করা উচিত। শাহনওয়াজ হুসেনের কেন্দ্রীয় ভূমিকার দাবি। সৈয়দ শাহ ফখরে আলম হাসান আরও পরামর্শ দিয়েছেন যে এই প্রচারের সাফল্যকে আরও শক্তিশালী করার জন্য বিজেপির মুসলিম সম্প্রদায়ের নেতাদের বড় দায়িত্ব দেওয়া উচিত। তিনি বলেন, আমার প্রধানমন্ত্রী মোদীর কাছে অনুরোধ, সৈয়দ শাহনওয়াজ হুসেনকে রাজ্যসভার মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করুন। মুসলমানদের কাছাকাছি আনার এটি একটি বাস্তবসম্মত পদক্ষেপ হবে। তিনি বিশ্বাস করেন যে শাহনওয়াজের মতো নেতাদের উপস্থিতি এই প্রচারের বার্তা জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেবে। প্রধানমন্ত্রী মোদীর প্রতি সমর্থন প্রকাশ। ভাগলপুরের মুসলমানরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী মোদীর প্রতি তাদের সমর্থন জানিয়েছে। বিহার নির্বাচনের আগে এটি বিজেপির জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি পদে কেমন নেতা দরকার? দিলীপ ঘোষ বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন। বিজেপির রাজ্য সভাপতি কে হবেন? বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারকে রেখে দেওয়া হবে নাকি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে, এই বিষয়ে আলোচনা। জল্পনায় নিজের কথা জানালেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার কথায়, বিধানসভা নির্বাচন আসছে, এই সময় এমন কাউকে সভাপতি করা দরকার যিনি জঙ্গি আন্দোলন করতে পারবেন, আন্দোলনের জোয়ারে বাংলায় পালা বদল ঘটাতে পারবেন। দিলীপের কথায় হয়তো এইসব বিষয় বিবেচনায় রেখেই কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য সভাপতি বাছাইয়ে সময় নিচ্ছে। কেমন নেতার রাজ্য সভাপতি হওয়া দরকার সে বিষয়ে আরো বিস্তারিত নিজের অভিমত জানাতে গিয়ে বৃহস্পতিবার সকালে দি ওয়ালকে দিলীপ ঘোষ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, তিনি আন্দোলন করে সরকার বদলে দিয়েছেন। এত বছর মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও তিনি মাঠে নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিরোধী নেত্রীর মতো। এই মন্তব্যের মাধ্যমে দিলীপ বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বলে বিজেপির বহু নেতা কর্মী মনে করছেন। যদিও দিলীপ বলেছেন, দলীয় সংবিধান অনুযায়ী সুকান্তবাবু আরও একবার রাজ্য সভাপতি থাকতে পারেন। তার কথায় সুকান্ত মজুমদারের প্রতি অনাস্থা কিনা সেই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, একা রাজ্য সভাপতি তো সব করে দিতে পারেন না, তাছাড়া আমাদের দলে বহু যোগ্য মানুষ আছেন। তিনি নিজে ফের রাজ্য সভাপতি হতে চান কিনা জানতে চাইলে দিলীপ বলেন, আমাদের পার্টিতে চাওয়ার কোনো ব্যাপার নেই, দল মনে করলে দায়িত্ব দেবে, দায়িত্ব দিলে পালন করব, তার সাফ কথা।
বাংলায় বিজেপির 40% ভোট আছে। ক্ষমতা দখল করলে মোড় ঘোরানো ভোট দরকার। তার জন্য চাই জঙ্গি আন্দোলন। সেটা যিনি করতে পারবেন এমন কাউকে রাজ্য সভাপতি করা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে দৃষ্টান্ত করে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি পদের জন্য নেতা বাঁচতে শিক্ষা ডিগ্রির ঝুলি নয়, মাঠ ময়দানে লড়াই করতে পারেন এমন কাউকে বেছে নেওয়ার পক্ষে। তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় কি শিক্ষাবিদ? মানুষ কি তাকে বিদ্বান সজ্জন বলে গ্রহণ করেছেন? এই কারণে ভোট দিয়েছেন? তিনি লড়াই করেন বলে মানুষ ভোট দিচ্ছে। তিনি লড়াই করে জায়গা তৈরি করেছেন। নেতার গুণাবলীর প্রসঙ্গে দিলীপ বিজেপির প্রাক্তন কয়েকজন রাজ্য সভাপতির নাম নিয়েছেন। তিনি বলেন, বিষ্ণুকান্ত শাস্ত্রী, তথাগত রায়রা উচ্চশিক্ষিত ছিলেন, কিন্তু বিজেপির ভোট 4%-এর বেশি ওঠেনি। দিলীপের কথায়, নেতা উচ্চশিক্ষিত হলে ঘনিষ্ঠ অনুগামীরা ভোট দিতে পারে। সাধারণ মানুষ কেন দেবেন? তারা দেখেন নেতা তাদের অভাব অভিযোগ নিয়ে আন্দোলন করেন কিনা। শিক্ষিত নেতা সম্পর্কে মানুষ মনে করে, তোমার শিক্ষা তোমার কাছে রাখো, তুমি শিক্ষিত তো আমার কি এসে গেল তাতে। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সম্পর্কে দিলীপ বলেন, সুকান্ত মজুমদার একজন শিক্ষিত মার্জিত ব্যক্তি। বাংলায় রাজনীতিতে শিক্ষাকে মূল্য দেওয়া হয়, তাই শিক্ষিত বাঙালির কথা ভেবে তাকে নেতা করা হয়েছিল। তবে আমি মনে করি নেতা বাছাই করা দরকার সরকার পরিবর্তনের কথা ভেবে। প্রসঙ্গত, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বর্তমানে বালুরঘাটের সাংসদ, কেন্দ্রের শিক্ষা এবং উত্তর পূর্ব বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী। তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বটানিতে পিএইচডি করেছেন। রাজ্য সভাপতি হওয়ার আগে কলেজে অধ্যাপনা করতেন। তাকে ফের রাজ্য সভাপতি করা হলে তিনি কিভাবে দল পরিচালনা করবেন জানতে চাইলে দিলীপ বলেন, আমি কি করেছি সবাই জানেন। আমি মনে করি আন্দোলন ছাড়া রাস্তা নেই।